তাহলে আজকে আমাদের টপিক কি না উচেরিয়া ব্র্যাঙ্কফট, এই সম্পর্কে আমরা জানবো। এটা এই কি ডিজিজ কজ করে না দুটো তিনটে ডিজিজ কজ করে, সেগুলো আমরা জানবো। দেখো এগুলো আমরা সব দেখেছি আগে, এরকম ফাইলেরিয়া বোধরোগ। এরকম আমরা পেশেন্ট দেখতে পাই। আমরা বেশি কোথায় দেখতে পাই? মন্দির এরকম জায়গায় দেখতে পাই, ঠিক আছে। এরকম এবার জানতে হবে যে এরকম ডিজিজ কি করে হয়, এরকম শুধু কি পায়ে হয় নাকি আরো অনেক জায়গায় কোথায় কোথায় হয়, সেগুলো আমরা জানবো। কে করে, কিভাবে এটা ইনফেক্টেড হলো, এদের থেকে কারা ইনফেক্টেড হতে পারে, এগুলো জানবো। আর আমাদের মেন যেটা কি না, এর ডায়াগনোসিস কীভাবে করবো আমরা ল্যাবে, এটা আমাদের আগে বিশেষ করে এটা ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এরকম আন্ডার মাইক্রোস্কোপে আমরা এইভাবে এরকম দেখতে পাবো প্যারাসাইটটাকে, এরকম এইরকম দেখতে পাবো, ঠিক আছে। তাহলে শুরু করে দিচ্ছি। দেখো তাহলে ফাইলেরিয়াসিস কে করে? উচেরিয়া ব্র্যাঙ্কফটি। ফার্স্টে একটু জেনে নিতে হবে যে এই নামকরণটা কীভাবে হলো, এরকম নামটা কীভাবে এলো। দেখো এখানে দুজন সায়েন্টিস্ট রয়েছে, ঠিক আছে, ফিজিশিয়ান রয়েছে, উচেরার, হেনরি উচেরার আর জোসেফ ব্র্যাঙ্কফট। এরা দুজন ওই ইনফেক্টেড পার্সনগুলোর স্যাম্পেল নিয়ে সব রিসার্চ করছিলেন। এরাই আবিষ্কার করেছে এই উচেরিয়া ব্র্যাঙ্কফটি প্যারাসাইটটাকে, এই জন্য এদের নাম অনুসারে নামকরণ হয়েছে। তাহলে এটা বোঝা গেছে হেনরি উচেরার আর জোসেফ ব্র্যাঙ্কফট এই দুজনের সাহায্যেই জানা গেছে, এরা ডিসকভার করেছে, এই জন্য এদের নামই হয়েছে এই প্যারাসাইটের নাম। ব্যাস, এবার একটু জেনে নিই যে কীভাবে ডিজিজটা করে, এটা জেনে নিই। দেখো তারপরে সম্পর্কে আমরা জানবো আরও ভালো করে। এ করে হচ্ছে এই লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস করে, বা এটাকে আমরা কি বলি, যেহেতু পা ফুলে যাচ্ছে হাতির মতো এই জন্য বলা হয় এলিফ্যান্টাসিস বলা হয়। এটাকে শুধু এরকম পা ফুলে যায় না, মেয়েদের ম্যামারি গ্ল্যান্ড হতে পারে এরকম ফুলে যেতে পারে, সোয়ালেন হয়ে যেতে পারে, আর ছেলেদের টেস্টিস এরকম সোয়ালেন হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে এই ইনফেকশনটা করে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই তো প্যারাসাইট, এ কীভাবে আমাদের শরীরে আসছে? বেশিরভাগ প্যারাসাইট আমাদের শরীরে আসার জন্য কিছু জিনিস লাগে, সেগুলোকে আমরা কি বলি? ভেক্টরের মাধ্যমে আমাদের শরীরে আসে। আমরা পড়েছিলাম কি ভেক্টর হচ্ছে দুই রকম, এক হচ্ছে মেকানিক্যাল আর একটা পড়েছিলাম কি বায়োলজিক্যাল। আরও ছিল মেন এই দুটো টাইপস, মেকানিক্যাল আর বায়োলজিক্যাল। এটা একবার রিভিশন করে নিই। মেকানিক্যাল ভেক্টর আমরা কাদের বলছি? মাছিদের আমরা মেকানিক্যাল বলি, কারণ কি এরা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যাচ্ছে জীবাণুটাকে, তারা মাছিদের শরীরে বংশবৃদ্ধির কিছু রিপ্রোডাকশন করছে না। আর বায়োলজিক্যাল ভেক্টর কারা? যাদের শরীরে ওই প্যারাসাইটগুলো রিপ্রোডাকশন করছে, মানে একটা থেকে দুটো হচ্ছে, দুটো থেকে 10টা এরকম হচ্ছে যাদের, তো তাদের বলি বায়োলজিক্যাল ভেক্টর। এরকম একটা বায়োলজিক্যাল ভেক্টর আমরা পড়েছিলাম আগের দিন, কি প্লাজমোডিয়াম। কাকে? অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো আমরা পড়েছিলাম বায়োলজিক্যাল ভেক্টর। সেরকমই এই উচেরিয়া ব্র্যাঙ্কফটিকেও এরকম বয়ে নিয়ে যায় কিছু ভেক্টর, তারাও হচ্ছে এরকম বায়োলজিক্যাল ভেক্টরের মধ্যেই পড়ে। এবার কারা কারা, কোন কোন মসকিউটো, সেগুলো আমরা দেখবো। দেখো কিউলেক্স, সবগুলোই এডিস, অ্যানোফিলিস, কিউলেক্স তিনটেই ভেক্টর হিসাবে কাজ করে, তিনটে মসকিউটোই কাজ করে, ঠিক আছে। মানে কোনো একটা ইনফেক্টেড পার্সন রয়েছে যাকে উচেরিয়া ব্র্যাঙ্কফটি অলরেডি ইনফেকশন করে দিয়েছে, তার মধ্যে সেই পার্সনটাকে যদি এই মসকিউটো কামড়ালো, ঠিক আছে, বাইট করলো, তাহলে কি হলো? তার শরীরে এই উচেরিয়া ব্র্যাঙ্কফটি চলে এলো, এরকম। এবার সে যখন অন্য আর একটা হেলদি কোনো পার্সনকে বাইট করবে, তখন তার শরীরেও চলে যাবে উচেরিয়া ব্র্যাঙ্কফটি। এইভাবেই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। তাহলে এটা পুরো বোঝা গেছে কিভাবে কি হচ্ছে। দেখো এটা হলো নর্মাল একটা বেসিক আইডিয়া। এবার আমরা ডিটেলসে জানবো কেন এরকম সোয়ালেন হয়ে যাচ্ছে, এই পোর্শনগুলো, এগুলো জানতে হবে।
মসকিউটো ছাড়া আর কোনোভাবে এটা মানে ডিজিজটা হওয়ার সম্ভাবনা আছে? এটা হতে পারে আচ্ছা, খারাপ জল এ থেকে তো হতে পারে, মানে ওই কি বলে ওগুলোকে, শাকসবজি, মানে গ্রামের দিকে কন্টামিনেটেড। না না, কন্টামিনেটেড থেকে কিভাবে হবে এটা? এটা তো মানে না, সেই বাচ্চাবেলায় পড়েছিলাম, কি জানে। ওটা অন্য হয়তো পড়েছিল। আর একটা যেটা বলছিলাম, প্রথমে কি একটা বললে না তুমি, অভিষেক? বললাম যে মশা ছাড়া আর কোনোভাবে এটা কি ইনফেকশন মানে ইনফেক্টেড হতে পারে একটা মানুষের? হতেই পারে, যখন ব্লাডটা কালেক্ট করা হচ্ছে রাতের বেলা তো করা হয় এটা। ধরো বাই চান্স ব্লাডটা, হ্যাঁ, যে কালেক্ট করছে তার শরীরে বাই চান্স প্রিক হয়ে গেল, তখন তো লার্ভাটা রয়েছে সেই ব্লাডের মধ্যে, যদি চলে যায় সেটা হতে পারে। ইনফেক্টেড পারসনস ব্লাড। হ্যাঁ, এবারে ইউচেরিয়া সম্পর্কে একটু জেনে নি। দেখো, এ কি ডিসিজ কজ করছে না, এলিফ্যান্টাসিস বা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, এটাকে আমরা বলছি। কেন এরকম নাম হচ্ছে এটাও আমরা জানবো একটু পরেই। ট্রান্সমিশন দেখো, বললাম 3টে মসকিউটোই হতে পারে, কিউলেক্স, অ্যানোফিলিস আর এডিস। 3টে মসকিউটোর মাধ্যমে এর ট্রান্সমিট হতে পারে। আর এর হ্যাবিটেটগুলোকেও জেনে রাখতে হবে। এবার হচ্ছে অ্যাডাল্ট হ্যাবিটেট। এই অ্যাডাল্ট কথাটা কেন বলা হচ্ছে? অ্যাডাল্ট কখন বলা হবে? যখন কোনো প্যারাসাইটকে আমরা তখনই অ্যাডাল্ট প্যারাসাইট বলবো যখন সে রিপ্রোডাকশান করতে পারবে, এরকম একটার থেকে এরকম 2-3টে এরকম হতে পারবে, মানে রিপ্রোডাকশান যখন কজ হবে তখনই তাকে আমরা বলবো অ্যাডাল্ট প্যারাসাইট। তাহলে রিপ্রোডাকশানের কখন হচ্ছে, কোন হ্যাবিটেটে? সেটা হচ্ছে আমাদের মানুষের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যখন থাকছে তখন এর রিপ্রোডাকশান করছে। এই জন্যেই লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস বলা হচ্ছে, এই কারণেই, কারণ আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমে এর রিপ্রোডাকশানটা কজ করছে। এবার হচ্ছে মাইক্রোফাইলারি, এ হচ্ছে ব্লাডের মধ্যে যাচ্ছে, যখন ব্লাডের মধ্যে সার্কুলেট করছে তখন হচ্ছে মাইক্রোফাইলারি, তখন কিন্তু এর রিপ্রোডাকশান করবে না। রিপ্রোডাকশান যখন ব্লাড থেকে লিম্ফে যাবে তখনই করবে। কেন করছে এটাও দেখবো একটু পরে। আচ্ছা, কী কী সিমটমস দেখা দেবে? লিম্ফ এডিমা দেখা যেতে পারে, তারপর সোয়েলিং অফ লিম্ফস, জেনাইটাল যেটা বললাম, টেস্টিস, এগুলো ম্যামারি গ্ল্যান্ড, ওগুলো সোয়েলিং হবে, ফুলে যাবে, ওখানে মানে ফ্লুইড জমবে। আর কোন কোন লোকেশানে দেখে যেতে পারে? ট্রপিক্যাল, সাব ট্রপিক্যাল রিজিয়ন, মেনলি ওই আফ্রিকা, ঠিক আছে, ইন্ডিয়া, মানে ওই সাব ট্রপিক্যাল যেগুলো, এছাড়া হচ্ছে ওই আমেরিকা, ওই পোর্শনগুলোতে দেখা যায় এগুলো ফাইলেরিয়া বেশি। মাইক্রোস্কোপে এরকম দেখতে পাবো। আর এটা আমরা জেনে নিলাম যে ফিজিশিয়ান এডওয়ার্ড হেনরি উচার আর জোসেফ ব্র্যানক্রফট এটা ডিসকভার করেছিল বলে এদের নাম অনুসারেই এই উচেরিয়া ব্র্যানক্রফটের নাম হয়েছে। এটা একটু জেনে রাখতে হবে ব্যাস। এবার এটা একটু জেনে নিই। দেখো, ব্লাড ভেসেল আর লিম্ফ যেটা বলছি, লিম্ফটা কি? বাংলায় আমরা লিম্ফকে কি বলি? কেউ বলতে পারবে? কেউ পারবে বলতে? লসিকা। দেখো কীভাবে কাজ করছে। আমরা ব্লাড ভেসেলস আমরা জানি, এরকম ব্লাড ভেসেলস রয়েছে, ব্লাডের ভেসেলস মধ্যে দিয়ে কে যাবে, আরবিসি যাবে, এরকম রয়েছে, ঠিক আছে। এদের মধ্যে এরকম গ্যাপ থাকে ব্লাড ভেসেলসের মধ্যে। এখানে আমাদের আরবিসি রয়েছে। ব্লাড ভেসেলসে মেনলি আরবিসি থাকে, আর কে থাকে না প্লাজমা থাকে, ঠিক আছে, এরকম প্লাজমা রয়েছে। এবার ধরো অনেক বেশি প্লাজমা হয়ে গেল, গ্যাপগুলো কি জন্য? এবং গ্যাপ রয়েছে, এবার কিসের জন্য? মানে ওগুলো কি ওই ট্রান্সপোর্ট চ্যানেল ওইটার জন্য? অবশ্যই সেইটার জন্য হবে, ব্যালেন্স রাখার জন্য। ধরো অনেক বেশি প্লাজমা হয়ে গেল শরীরে, তখন কি হবে? তখন তাহলে প্লাজমা তো লিকুইড, ওই এতে চলে আসবে, লুমেনে চলে আসবে। তাহলে কি করবে? দেখো, এই প্লাজমাগুলো বাইরে বেরিয়ে যাবে, এই যেখানে পোর রয়েছে এগুলো দিয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে বেরিয়ে চলে এলো, তাহলে কোথায় এসে জমা হচ্ছে? এখানগুলো, এখানে কে রয়েছে? এখানে টিস্যু রয়েছে আমাদের, ঠিক আছে, এখানে আমাদের টিস্যু রয়েছে। আর টিস্যুর সাইডে এরকম আর একটা এরকম চ্যানেল রয়েছে,
এরকম আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটাকে আমরা কি বলছি না লিম্ফ। ঠিক আছে, এরকম আরেকটা চ্যানেল রয়েছে, তাহলে এখানে যখন অনেক বেশি হয়ে যাবে প্লাজমাটা, টিস্যুতে এসে প্লাজমা অনেক জমে যাচ্ছে, তাহলে সেখান থেকে কোথায় চলে যাবে, আরও ক্রস করে চলে আসবে আমাদের লিম্ফের মধ্যে চলে আসবে। মানে ব্লাডে ছিল প্লাজমা, মানে এইরকম আমাদের ব্লাড ভেসেলে ছিল, এটা হচ্ছে ব্লাড ভেসেল, এখান থেকে বেরিয়ে চলে এলো আমাদের প্লাজমা, বেশি হয়ে যাচ্ছে, প্লাজমা চলে এলো টিস্যুতে অনেক বেশি হয়েছে, তখন এই কোথায় চলে এলো আমাদের লিম্ফের মধ্যে চলে এলো। তাহলে বোঝা গেছে, তাহলে লিম্ফের মধ্যে যেটা থাকছে যে লিকুইডটা, সেটা কোথা থেকে আসছে না প্লাজমা থেকেই আসছে। এবার এই লিম্ফ কি করে, মাঝে মাঝে এ বলবে আমি নেব না, আমি প্লাজমা নেব না, এর গেট এটা দিচ্ছে, তাহলে তখন কি হবে, এ আর আসতে পারবে না, তাহলে কোথায় জমা হবে, আমাদের টিস্যুর মধ্যেই জমা হয়ে যাবে। তাই লিকুইড যখন টিস্যুর মধ্যে অনেক জমা হচ্ছে, তখন টিস্যুটা কি হবে, টিস্যুটা অনেক ফুলে উঠবে, সোয়ালেন হয়ে যাবে, এইভাবে সিমটমসটা দেখা দেবে। তাহলে বোঝা গেছে কখন তাহলে সোয়ালেনটা হচ্ছে আর কিভাবে হচ্ছে, মানে যখন এক্সট্রা প্লাজমা এই লিম্ফের মধ্যে যেতে পারছে না, এই লিম্ফের মধ্যে যখন যেতে পারছে না, তখন সে টিস্যুর মধ্যে সোয়ালেন হয়ে যাবে, এইভাবে টিস্যু সোয়ালেন হচ্ছে। এইভাবে আমাদের এটা কোথায় কোথায় হতে পারে, এক্সট্রা প্লাজমাটা তৈরি হচ্ছে কেন, এক্সট্রা প্লাজমা তৈরি হচ্ছে, এটা যখন ওই লাইফ সাইকেলে জানবো তখন ওটা দেখে নেবো। ঠিক আছে, এখন এটা বোঝা গেছে তো, মানে কিভাবে সোয়ালেনটা হচ্ছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে এইভাবেই হচ্ছে। এখানে ছবিতে এটাই দিয়ে রাখা রয়েছে, দেখো আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে কে রয়েছে, আরবিসি রয়েছে, আর এখানে প্লাজমা রয়েছে। প্লাজমা যখন বেশি হচ্ছে তখন এই পোরগুলো দিয়ে চলে আসছে আমাদের টিস্যুর মধ্যে চলে আসছে, টিস্যু থেকে কোথায় চলেছে, লিম্ফ ভেসেলের মধ্যে চলে যাচ্ছে। যখন এবার লিম্ফ ভেসেলে অনেক বেশি হয়ে যাচ্ছে, যখন মানে স্বাভাবিক যে কাজ হয়, তখন কি চলে আসবে সেখান থেকে, মানে যখন আমাদের প্লাজমা কম পড়ে যাবে ব্লাড ভেসেলে, তখন এই লিম্ফ একে আবার দিয়ে দেবে, মানে এইভাবে একটা সাম্যতা বজায় থাকছে। কিন্তু এই উচেরিয়া ব্যানক্রাফ্টি যখন ইনফেকশন কজ করবে, তখন এই কাজটা ভালোভাবে হবে না, তখন এই টিস্যুতেই সব জমা হবে আর সোয়ালেন হয়ে যাবে। এইভাবে সিমটমসটা দেখা যায়। মানে উচেরিয়া ব্যানক্রফটির জন্য আমাদের ওই লিম্ফের গেটগুলো আটকে যায়, তাই তো? হ্যাঁ, গেটগুলো আটকে যাচ্ছে, কারণ উচেরিয়া কোথায় রিপ্রোডাকশন করছে, আমাদের এই লিম্ফের মধ্যেই করছে, ব্লাডের মধ্যে করে না, মাইক্রোফাইলারি করে না, করে হচ্ছে এই লিম্ফের মধ্যে করে। আচ্ছা, লিম্ফটাকে কি ওরা জাম করে দেয়, মানে ওরা কি না, লিম্ফের তো এরকম পোর রয়েছে, এখানে দেখ, এখানে তো এরকম গ্যাপ রয়েছে লিম্ফেরও, এখান দিয়ে তো ঢুকছে, এই গ্যাপ মানে ওটাই বলছি যে ও কি ঢুকে আর কি ওটাকে জাম বন্ধ করে দেয়, হ্যাঁ, মানে তাহলে আর ঢুকতে পারছে না, তো ওই জন্য ওর বৃদ্ধিটা ওখানেই হচ্ছে, গ্যাপগুলোতে। হ্যাঁ, মানে গ্যাপগুলোতেই মেন কাজটা হচ্ছে, ওরা গ্রোথ করে। মানে ওটাই বলছি আর কি, ওরা ওইগুলোতে আর কি বন্ধ করে দেওয়ার ফলে আর কি আর ঢুকতে পারছে না, মানে টিস্যুতে আর কি, ওই জন্য আর কি টিস্যুতে আটকে যাচ্ছে, আর টিস্যু সোয়ালেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার লাইফ সাইকেলটা একটু জেনে নি, এটাই ইম্পর্টেন্ট একদম। আচ্ছা, একটা ধরো মসকিউটো, এডিস কিউলেক্স অ্যানোফিলিস, যে কোনো একটা মসকিউটো হতেই পারে, সে কি করছে, আমাদেরকে বাইট করছে, একটা হেলদি পারসনকে বাইট করলো, এর ফলে কি হচ্ছে, মসকিউটোর শরীরে যদি এই এলসি লার্ভা থাকে, উচেরিয়া ব্যানক্রাফটির এলসি লার্ভা, এবার এলসি কেন বলছি, L1 কেন বলছি না, এগুলো আমরা জানবো একটু পরে। দেখো, এলসি লার্ভা রয়েছে মসকিউটোর শরীরে, এ কি করছে, আমাদের মানুষের শরীরে এলসি লার্ভাকে দিয়ে দিচ্ছে। এবার যখন বাইট করছে, কোথায় আমরা করছি, আমাদের স্কিনে করছে, আমাদের স্কিনের তো কিছু লেয়ার রয়েছে, এপিডার্মিস, ডার্মিস, এই লেয়ারগুলো রয়েছে। সব থেকে উপরের লেয়ার কি, এপিডার্মিস, এপিডার্মিসে কোনো ব্লাড নেই। তারপরে নিচের লেয়ার হচ্ছে ডার্মিস, ডার্মিসের মধ্যে আমাদের ব্লাড ভেসেলসও রয়েছে, আবার লিম্ফ ভেসেলসও রয়েছে। তাহলে ব্লাড আর লিম্ফ এরা পাশাপাশিই রয়েছে, কোথায় রয়েছে, ডার্মিসের মধ্যে রয়েছে এরা। তাহলে সেখানে এবার মসকিউটো যখন বাইটটা করছে, এ কিন্তু এপিডার্মিসের মধ্যে এলসিগুলোকে দিচ্ছে না, লার্ভাগুলোকে, এ কোথায় দিচ্ছে, ডার্মিসের মধ্যেই দিয়ে দিচ্ছে। তাহলে এটা বলতে হ্যাঁ, মানে ডার্মিসের মধ্যে যে লিম্ফ ভেসেল রয়েছে ডাইরেক্ট ওখানেই দিয়ে দিচ্ছে, মানে ব্লাডেও দিচ্ছে, ব্লাডেও যাচ্ছে, লিম্ফেও যাচ্ছে। ব্লাডে যখন যাবে তখন কি করবে, এটাও দেখবে, ব্লাডে যখন যাচ্ছে এলসি লার্ভা তাহলে চলে এলো, এবার
মল্টিং করছে, থার্ড মল্টিং, ফোর্থ মল্টিং। এবার জানতে হবে মল্টিং জিনিসটা কি। একটা নতুন টার্ম পাচ্ছি যে মল্টিং। মল্টিং কথা হচ্ছে মানে হচ্ছে আমরা যেমন ছোট থেকে কি হচ্ছে, আমাদের নখ চুল আমরা কি করি, আমরা তো কাটি যাতে আরো নতুন চুল গজায় বা নতুন নখ আরো হয়, বা নখকে যেমন কেটে ফেলি, এরকম এই এলচি লার্ভাগুলো যে বাইরের যে পোর্শন রয়েছে সেটাকে ছেড়ে ফেলছে, মানে খোলস, মানে যেমন সাপের খোলস যেমন ছেড়ে ফেলে এরকম এরকম ছেড়ে ফেলছে, ঠিক আছে, মানে বাংলা ভাষায় বলছে এরকম মানে দাঁড়াবে। আমরা যেমন নখ চুল কেটে ফেলি যাতে আরো নতুন হয়, সেই কারণে এরকম এদের মল্টিং ওই একই জিনিস। তাহলে একটা থেকে দুটো থেকে চারটে এইভাবে হয়ে যাচ্ছে। না না, এখনো রিপ্রোডাকশন হয়নি। বলছি মানে ওর পুরোনো জিনিসটা ছেড়ে দিচ্ছে, মানে নতুন জিনিস নিচ্ছে, এটা। ও আচ্ছা, মানে ও আরো আর কি ভালোভাবে ওখানে আর কি বাঁচে থাকার চেষ্টা মানে করছে আর কি, ধরো জামা চেঞ্জ করে নিচ্ছে, পোশাক চেঞ্জ করে নিচ্ছে, এরকম ব্যাপার। তাহলে এলসি লার্ভা এলো, এ থার্ড মল্টিং করছে, তারপর ফোর্থ মল্টিং, এরকম করে এগোচ্ছে, এগোতে এগোতে ব্লাডের মধ্যে এটা রয়েছে, ঠিক আছে। এবার এখানে হয়ে যাচ্ছে কি মাইক্রোফাইলেরি, যখন ব্লাডের মধ্যে থাকছে তখন মাইক্রোফাইলেরি হচ্ছে, মানে যখন ব্লাডে থাকবে। এবার এ কি করে, এ কিন্তু মানে কোনো রিপ্রোডাকশন করবে না, লিম্ফ ভেসেলের মধ্যে রিপ্রোডাকশন করবে, বড় হবে, একটা থেকে দুটো এরকম হবে, কিন্তু যখন ব্লাডে চলে আসবে মাইক্রোফাইলেরি হয়ে যাবে। এবার মাইক্রোফাইলেরিটাকেও দেখতে হবে। দেখো মাইক্রোফাইলেরি কখন বলছি, এর মধ্যে একটা এক্সট্রা শীত চলে আসছে, মানে এরকম রয়েছে আর একটা এক্সট্রা জিনিস চলে আসছে এর মধ্যে, মানে এক্সট্রা শীত চলে আসছে বাইরে, এটাকে আমরা বলছি মাইক্রোফাইলেরি। এ হয়ে যাচ্ছে L1 লার্ভা, এটাকে আমরা বলবো। তাহলে L1 লার্ভা কোনটাকে বলছে বোঝা যাচ্ছে, মানে L3 এলো, L3 মসকিউটো থেকে আমাদের এলো, তারপরে মাইক্রোফাইলেরি থেকে হয়ে যাচ্ছে L1 হয়ে যাচ্ছে, মানে L3 থেকে আমাদের L1 হলো। মানে প্রথমে L3, তারপর থার্ড মোল্টিং, ফোর্থ মোল্টিং হয় মাইক্রোফাইলেরি, তারপরে L1। হ্যাঁ, L1 হলো। এবারে L1 লার্ভাটা কি হচ্ছে, এবার যখন মসকিউটো ওই পার্সনটাকে আবার কামড়াচ্ছে, বাইট করছে, তখন তাহলে কি হবে, এই L1 চলে যাচ্ছে মসকিউটোর শরীরে চলে যাচ্ছে, তাহলে মসকিউটোর কোথায় চলে যাচ্ছে, গাটে চলে যাচ্ছে মসকিউটোর। মানে দুবার বাইট করতে হবে? না না, আমি তো সাইকেল পড়াচ্ছি, সাইকেলে কি হয়, একটা হেলদি পার্সন রয়েছে, তাকে একটা মসকিউটো বাইট করলো, তার শরীরে সে ইনফেক্টেড হয়ে গেল। হ্যাঁ, যখন আবার ইনফেক্টেড পার্সনকে যদি আবার কোনো একটা মসকিউটো বাইট করে, তাহলে সেই মসকিউটোর শরীরে গিয়ে আবার কি হবে, মানুষের শরীরে আসবে, এটাই আমাদের সাইকেলটা। তাহলে L1 হলো, L1 চলে গেল, আবার মসকিউটোর শরীরে চলে গেল, এর গাটে চলে গেল। এবার গাটে গিয়ে কি হচ্ছে এটা দেখ, এর গাটে চলে এলো, এরকম ভাবে চলে এলো। এবার এই যে এক্সট্রা যে সিটটা ছিল না, এই যে বাইরে এটা চলে যাচ্ছে, দেখো এখানে আর কোনো সিট নেই, এখানগুলো আর নেই, মানে সিটটা চলে যাচ্ছে। তখন এবার গাট, এটা ছিল গাট, এখান থেকে আরো বেরিয়ে আসছে, বেরিয়ে কোথায় আসছে দেখো, এই যখন বাইরে চলে এলো তখন আবার মল্টিং হচ্ছে, ফার্স্ট মল্টিং হচ্ছে, L1 থেকে কি হয়ে যাচ্ছে, L2 হয়ে যাচ্ছে, তারপর আবার মল্টিং হচ্ছে, L3 হয়ে যাচ্ছে। এবারে L3টা চলে আসছে এই যে মসকিউটোর স্যালাইভারি গ্ল্যান্ডে চলে আসছে, তাহলে যখন আবার বাইট করবে তাহলে কি যাবে মানুষের শরীরে, L3 তো ওর মুখে রয়েছে, তাহলে আমাদের শরীরে L3 আসবে। তাহলে কি করে L3 থেকে হচ্ছে এটা বলে দিলাম, মানে মসকিউটোর শরীরে L1 যে রয়েছে, L1 থেকে L2 হচ্ছে, L2 থেকে L3, L3টা আমাদের শরীরে আসছে, তারপর L3 থেকে কি হয়ে যাচ্ছে, আবার L1 হচ্ছে, মানে L1টা আমাদের শরীর থেকে যাচ্ছে মসকিউটোর শরীরে। এটা তাহলে বোঝা গেছে কি কিভাবে হচ্ছে, নাহলে আরেকবার বলো, বলে দিচ্ছি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আরেকবার বলো, এইখানটা আরেকবার বলো, ওই L3 থেকে যখন, আচ্ছা, মানে মসকিউটো যখন বাইট করলো একে, এবার মসকিউটোর শরীরে কিটা গেল, L1টা গেল, এবার L1টা এবার একে দিচ্ছে, এবার L1টা গেল, তো L1টা এই গাটের মধ্যে যাচ্ছে, এর মধ্যে তো একটা এক্সট্রা শীত রয়েছে, মানে এই যে রয়েছে মসকিউটোর গাট, মসকিউটোর গাটে মসকিউটোর শরীরে হচ্ছে, এই যে এক্সট্রা যে শীতটা রয়েছে এটা গায়েব হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এক্স শীত রয়েছে এ বেরিয়ে হয়ে যাচ্ছে। তারপরে কি করছে, তখন যখন এর গাট থেকে যখন বেরিয়ে আসছে মসকিউটোর শরীরে, এই যে থোরাসিক মাসেলের মধ্যে যখন যাচ্ছে,
এই থোরাসিক যখন মাসেলের মধ্যে যাচ্ছে তখন L1 যেটা ছিল গাট থেকে যেটা বেরোলো L1টা ফার্স্ট মল্টিং হচ্ছে, এখানে ফার্স্ট মল্টিং হচ্ছে। তাহলে কি হয়ে যায় তখন, তাহলে এবার L2 হয়ে যাচ্ছে। আবার যখন L2 যখন আবার মল্টিং হচ্ছে, মানে যখন আবার ওই জামা ছেড়ে ফেলছে তখন কি হচ্ছে, সে L3 হয়ে যাচ্ছে। এবার L3টা মসকিউটার স্যালাইভারি গ্ল্যান্ডে চলে আসছে। যখন স্যালাইভারি গ্ল্যান্ডে চলে এলো তখন সে এবার কোথায় চলে যাবে, মসকিউটার স্যালাইভারি গ্ল্যান্ডে L3 এসে গেছে। তাহলে মসকিউটো যখন কোনো হেলদি পার্সনকে কামড়াবে, বাইট করবে, তখন কি শরীরে, তার শরীরে, মানুষের শরীরে কি যাবে, এই L3টাই তো যাবে। হ্যাঁ, তারপরে L3 যাবে, L3 আবার গিয়ে এরকম লিম্ফ ভেসেলের মধ্যে যাবে, ডার্মিসের মধ্যে, এইভাবে আবার এরকম মল্টিং হবে, এইভাবে সাইকেলটা চলতে থাকবে। এটাই হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটের লাইফ সাইকেল। তাহলে পুরো বোঝা গেছে? আচ্ছা, এই লাইফ সাইকেলের মধ্যে আমাদের যখন আমাদের বডিতে ঢুকছে কোন স্টেজটা থেকে ইনফেকশন শুরু হচ্ছে, মানে কোনটা ইনকিউবেশন কোনটা ইনফেক্টেড স্টেজ? ইনফেক্টেড স্টেজ হচ্ছে L3টাই। L3টাই, আচ্ছা। হ্যাঁ, কিন্তু এবার ল্যাবে যখন আমরা ডায়াগনোসিস করব, আমরা কোত্থেকে স্যাম্পল নিচ্ছি, ব্লাড থেকে। তাহলে আমরা মাইক্রোফাইলেরই পাবো। মানে আমরা আচ্ছা বলছি যে যখন L3 থেকে মোল্ডিং হচ্ছে, মাইক্রোফাইলারি হয়ে লিম্ফে ঢুকছে, লিম্ফে ঢোকার আগে WC কি কাজ ওখানে, মানে WC আটকাচ্ছে না? এটা আমার জানা নেই, জেনে বলে দেব। WBC তো আর দেখি বলছে যে এখানে ওই যে তুমি বললে না যে লিম্ফে এটা বেড়ে যাচ্ছে, মানে ফ্লুইডটা, তো ওটা মানে কি জন্য আর কি বাড়ছে আর কি, ওটা একটু বলো। আচ্ছা, তার আগে ব্লাডেরটা বলে দিই। তাহলে মাইক্রোফাইলারি কোথায় থাকছে, ব্লাডের মধ্যে থাকছে। আর আমরা ল্যাবে কি কালেক্ট করব, স্যাম্পল, ব্লাড। এটা মাঝরাতে করা হয়। এই মাইক্রোফাইলারির জন্য স্যাম্পল নেওয়া হয় মাঝরাতে, ঠিক আছে? কেন নেওয়া হয়, কারণ একটাই, এই যে মাইক্রোফাইলারি ব্লাডে এরা যখন আসে না, ওরা মাঝরাতেই ব্লাডে আসে, মানে এদের পরিমাণটা, কনসেন্ট্রেশনটা বেশি পাওয়া যায়, এর জন্য স্যাম্পল নেওয়া হয় রাতে। আচ্ছা, ওরে ফ্লুইডটা বলতে আমি বলি, যদি রাতের মতো আর কি এনভায়রনমেন্ট তৈরি করি তাহলেও তো হবে। হ্যাঁ, হবে। মানে ধরো আমি সকালবেলায় আর কি কালেকশন করতে চাইছি, সে আর কি ঘুমিয়ে আছে, মানে রাতের মতো পরিবেশ করে আর কি নিতে পারি তো? হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা, ওই সোয়ালেনটা আরেকবার বলতে হবে, তাই তো? হ্যাঁ ওই যে ওই যেটা আর কি বেড়ে যাচ্ছে তুমি বললে না, একটু পরে বলবে সাইকেলটা। আচ্ছা, আমরা কি দেখলাম, ব্লাড ভেসেলসে কি রয়েছে, আরবিসি রয়েছে আর প্লাজমা রয়েছে। প্লাজমা যখন বেশি হয়ে যাচ্ছে আমাদের ব্লাড ভেসেলসে, কোথায় চলে যায়, টিস্যুতে চলে যাচ্ছে। টিস্যু থেকে কোথায় চলে যাচ্ছে, আমাদের লিম্ফ ভেসেলে চলে যাচ্ছে। আবার যখন আমাদের ব্লাডে যখন কম পড়ে যাবে প্লাজমা, তখন কি হবে, এই লিম্ফ থেকে আবার এ প্লাজমাকে দিয়ে দিচ্ছে। এটা একটা ঠিকঠাক রয়েছে, নর্মাল। এবার যখন এই উচেরিয়া ব্যানক্রফটি আমাদেরকে ইনফেক্ট করবে, এ কোথায় গ্রো করছে, মানে কোথায় রিপ্রোডাকশন করছে, লিম্ফের মধ্যে তো। এগুলো ধর উচেরিয়া এরকম রয়েছে, এরকম কি করছে, এই যে পাতগুলো ছিল না, এই যে পোরগুলো ছিল, পোরগুলোকে ব্লক করে দিচ্ছে, এরকম ব্লক করে দিয়েছে। তাহলে কি হবে, এক্সট্রা যে প্লাজমা যেটা আসছিল সেটা ঢুকতে পারবে লিম্ফ ভেসেলের মধ্যে? মানে ওটাই বলছিলাম, হ্যাঁ লিম্ফ ভেসেলের মধ্যে ঢুকতে পারছে না, ব্লক করে দিয়েছে। এই জন্য এটা কোথায় জমা হচ্ছে, তখন এই টিস্যুর মধ্যে জমা হচ্ছে এবং ফুলে যাচ্ছে, টিস্যুটা সোয়ালেন হয়ে যাচ্ছে। এইভাবেই হচ্ছে মেকানিজমটা সিমটমসের। তার বোঝা গেছে তো পুরো? হ্যাঁ, ক্লিয়ার। এখানে এগুলোই দেয়া রয়েছে। আচ্ছা, তাহলে ল্যাব ডায়াগনোসিসটা বলে দিচ্ছি এখানে। আচ্ছা, তাহলে একটু পরে ওই ইমিউন রেসপন্সটা বলে দিও কিভাবে হচ্ছে। আচ্ছা, আর প্যারাসাইটের জন্য ইমিউন রেসপন্স হয় হচ্ছে IgE মিডিয়েটেড ইমিউন রেসপন্সটা হয়। দেখো, তাহলে ল্যাব ডায়াগনোসিসে কি হবে, তাহলে স্পেসিমেন আমরা কি নিতে পারি, আমাদের ইনফেকশন কোথায় হচ্ছে, আমরা ব্লাড থেকে কিন্তু আমরা পেতে পারি। তাহলে প্রথম হবে স্যাম্পল হবে ব্লাড,
তারপরে স্যাম্পেলের একটা কী হবে, টিস্যু নিতে পারি আমরা, যেহেতু লেগ, তারপরে হচ্ছে টেস্টিস, ম্যামারি গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আমরা এখান থেকে টিস্যু পেতে পারি, টিস্যু নিতে পারি, লিম্ফ প্যাসেভ এগুলো নিতে পারি। এগুলো হবে বলছি আমাদের টিস্যু কি নেবো, মানে টিস্যু স্ক্র্যাপিং বা কি কি টাইপের নেবো আর কি? মানে কিভাবে নেবো কালেকশনটা? স্ক্র্যাপিং কেন হবে এটা? মানে টিস্যুর কি কি কালেক্ট করবো ওটা বলছি। ওটা তো ডাক্তাররা বলবে, ডাক্তাররা অপারেশন করে যেই স্যাম্পেল দেবে সেটা তো তুই নিবি। হিস্ট্রি আসলের যে স্যাম্পেলগুলো আসে ওগুলো কালেক্ট কে করে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, এরপরে ব্লাড যেটা এলো, ব্লাডের আমরা স্মিয়ার করতে পারি, ঠিক আছে, স্মিয়ার করে জিমসার স্টেনার সব স্টেন করে দেখা যেতে পারে, তাহলে আমরা এরকম মাইক্রোফাইলেরই দেখতে পাবো। প্রথমেই যেটা ছিল এরকম আমরা এরকম দেখতে পাবো। এটা হলো ব্লাডের ক্ষেত্রে। এবার হচ্ছে টিস্যুর ক্ষেত্রে আসছি। টিস্যুর ক্ষেত্রে টিস্যুর ওরকম পুরো মানে হিস্টোপ্যাথিতে যেমন হয় টিস্যু পাথি ওরকম করা যেতে পারে। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে RDT, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এগুলো সব করা যেতে পারে। এটা যেহেতু একটা ব্লাডের, তাই ব্লাডটাই মেন হবে, ওই ল্যাব ডায়াগনোসিস ওই স্মিয়ার প্রিপেয়ারটাই বেস্ট হবে একদম। এছাড়াও আরেকটা রয়েছে PCR, পলিমারেজ চেন রিয়াকশান, PCRও ভালো রেজাল্ট দেখা যাবে। এই ল্যাব ডায়াগনোসিস এইগুলোই মেন। এখান থেকে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে এদের লাইফ সাইকেলটা, আর কোথায় কি হয় না হয় ওইগুলো, সিমটমসগুলো কীভাবে হচ্ছে কেন হচ্ছে এইগুলো। বেশিরভাগ প্যারাসাইটের ল্যাব ডায়াগনোসিস ওই একই হয়, ব্লাড প্যারাসাইট যারা স্মিয়ার বানানো, আর এছাড়াও RDT রয়েছে, PCR। এটা বলছি ল্যাব ডায়াগনোসিসের মধ্যে লাইফ সাইকেল ঢোকানো যাবে না তো? না, কখনো না। আর উচেরিয়া ব্যাংকপির পয়েন্টগুলো একটু বলো না। ল্যাব ডায়াগনোসিস ল্যাব স্যাম্পল, ডায়াগনোসিসে এটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এদের লাইফ লাইফ সাইকেলটা। সাইকেল, লাইফ সাইকেলটা, হ্যাঁ। আর প্যারাসাইটের ল্যাব ডায়াগনোসিস মানে হয় না এক না, হয় নাকি হয়, মানে সব প্যারাসাইটের একই রকমই, ব্লাড প্যারাসাইট যারা তাদের একই রকমই হবে। মানে আন্ডার মাইক্রোস্কোপ স্টেজটা দেখতে হবে সেটা কথা। হ্যাঁ, হ্যাঁ। এদের ল্যাব ডায়াগনোসিস একই রকম। আচ্ছা, বলছিলাম কি যে মাইক্রোফাইলারি যে স্টেজটা আছে তার আগে যে থার্ড মোল্ডিং আর ফোর্থ মোল্ডিং, ওই স্টেজটা কি অবজারভেবল, মানে দেখে বোঝা যাবে? এটা আমার মনে হয় যে আমার ঠিক জানা নেই, ঠিক আছে, কিন্তু দেখো এটা তো মানে এটা কখন হচ্ছে, থার্ড এই মোল্ডিংগুলো যখন হচ্ছে তারপরেই তো তার সিমটমসটা দেখা দেবে। এবার সিমটমস হ্যাঁ। দেখা দিচ্ছে, তার আগে মানে দেখা দেবার আগে তো কেউ টেস্ট করাবে না। না না, মানে কিন্তু এই জিনিসটা যদি হয় তাহলে সারাক্ষণ চলবে না? হ্যাঁ, সারাক্ষণ চলবে, কিন্তু এটা তাহলে দেখা দেওয়ার জন্য আমাদের কিন্তু লিম্ফ কালেক্ট করতে হবে, তখন আর ব্লাডে হবে না, কারণ ব্লাডে আমরা মাইক্রোফাইলেরই দেখতে পাবো, L1 লার্ভাটি আমরা দেখতে পাবো ব্লাডের মধ্যে। তাহলে লিম্ফ কালেক্ট করতে হবে, লিম্ফেই আমরা এই মোল্টিং এর ওইগুলো দেখতে পাবো। লিম্ফের কোনো কালেকশনে কিছু হয় নাকি? হ্যাঁ, লিম্ফের কালেকশন হয় তো। কিভাবে? কিভাবে আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু হয় এটা জানি। হ্যাঁ, হয় এটা জানি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এবার এখানে এদের জেনাসগুলো একটু দেওয়া রয়েছে, এগুলো একটু পড়ে এদের এই জেনাসগুলো দেওয়া রয়েছে, জেনাস উচেরিয়া, স্পিসিস হচ্ছে ব্যাংক্রফটি, ঠিক আছে, এগুলো সব দেওয়া রয়েছে, এগুলো একটু পড়ে রাখতে হবে। যেটা বললাম ওই উচেরিয়া ব্যাংক্রফটির নামটা কীভাবে এসেছিল, যে সায়েন্টিস্ট হেনরি উচেরার আর ওই ব্যাংক্রাফট এরা দুজনই এটাকে ডিসকভার করেছিল, এদের নাম অনুসারেই হয়েছিল। আর জিওলজিক্যাল ডিস্ট্রিবিউশন যদি দেখা যায় তাহলে এটা বেশিরভাগ ওই কোথায় হয়, আমাদের ওই সাউথ এশিয়ার যে পোর্শনগুলো রয়েছে, আমাদের ইন্ডিয়া এগুলোতে দেখা যায়, আফ্রিকা, এছাড়াও আফ্রিকা রয়েছে, আমেরিকা রয়েছে, এগুলোতে দেখা যায়। আর হ্যাবিটাট যেটা, হ্যাঁ ইম্পর্ট্যান্ট এটা, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলে দিতে হবে যে হ্যাবিটাট কী কী হতে পারে। এদের হ্যাবিটাট এই কিউলেক্স, তারপর হচ্ছে এডিস,
অ্যানোফিলিস, এটা তিনজনেই হতে পারে। আর আমাদের মানুষের শরীরে হ্যাবিটেট কোথায় কোথায় হবে না, এই যে লিম্ফ গ্ল্যান্ড যেগুলো রয়েছে, লিম্ফ নোড, লিম্ফ ভেসেলস, ঠিক আছে, এইগুলো হবে। এছাড়াও ব্লাডে আমরা পেতে পারি মাইক্রোফ্যালুইডি, এগুলো হবে। এছাড়াও আর অ্যাডাল্ট যেটা বলছিলাম, অ্যাডাল্ট আমরা কখন বলবো না, যখন রিপ্রোডাকশন করার ক্ষমতা থাকবে। প্যারাসাইটের যেই স্টেজে রিপ্রোডাকশন করতে হবে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাডাল্ট, সেই স্টেজটাকে। এবার অ্যাডাল্ট কখন হচ্ছে, যখনই আমাদের লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে থাকছে তখনই আমরা তাকে তখন অ্যাডাল্ট বলবো। কারণ লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে যখন থাকছে, লিম্ফ ভেসেলের মধ্যে, তখনই রিপ্রোডাকশন করছে ওই মল্টিং ওইগুলো করে। এবার এখানে পার্থক্য দেখতে হবে, মেল প্যারাসাইট আর ফিমেল। ফিমেল প্যারাসাইট বড় হয় আর মেল হচ্ছে ছোট হয়। আর এর পোস্টেরিয়র কার্ভ, ঠিক আছে, কার্ভ মতো হয়, আর এর কার্ভ হয় না, ঠিক আছে, এর অ্যান্টেরিয়র পুরো একদম স্ট্রেট। আর এখানে যে জেনাইটাল প্যাপিলিয়ার প্রেজেন্ট থাকে আর এদের অ্যাবসেন্ট থাকে, এগুলি এখান থেকে পড়ে রাখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, এগুলোই। ওটা কিসের ছবি ছিল? ওটা মাইক্রোফ্লাইডেরই, এর বড় ছবিটা ছিল। তাহলে এখান থেকে যে প্রশ্ন যেটা আসতে পারে, যে সমস্ত প্যারাসাইটের আমরা দুখানা করে হোস্ট আমরা জানি, ডেফিনেটিভ আর ইন্টারমিডিয়েট। তাহলে এখান থেকে কি হবে তোমরা বলো, ডেফিনেটিভ হোস্ট কি হবে? ডেফিনেটিভ হোস্ট একটা হয় আর একটা হয় ইন্টারমিডিয়েট। ডেফিনেটিভ আমরা কাকে বলি আর ইন্টারমিডিয়েট কাকে বলি? দেখো, ডেফিনেটিভ হোস্ট আমরা তাকে বলি যেই হোস্টের বডিতে রিপ্রোডাকশনটা হবে, মানে মাল্টিপ্লিকেশন হবে যেই হোস্টের শরীরে, আর যেই হোস্টের বডিতে কোনো মাল্টিপ্লিকেশন হবে না তাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে এখানে ডেফিনেটিভ হোস্ট কে হবে, কার শরীরে মাল্টিপ্লিকেশন হচ্ছে? ম্যান। মোল্টিং হচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মশার শরীরেও তো মোল্টিংটা হচ্ছে, ব্যাপারটা রিপ্রোডাকশন তো হচ্ছে না, রিপ্রোডাকশনটা হচ্ছে না, রিপ্রোডাকশন মানে বংশবৃদ্ধি হচ্ছে না, হ্যাঁ, রিপ্রোডাকশন মানে আমাদের ম্যাচুরেশনটা হচ্ছে না। লিম্ফ ভেসেলের মধ্যেই হবে। এই জন্য ম্যান হচ্ছে ডেফিনেটিভ হোস্ট আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে ওই মসকিউটোগুলো। এটা কিন্তু উল্টো, ঠিক আছে, এটা উল্টো, এটাকে পড়ে জেনে রাখতে হবে একটু, বাকিগুলোতে উল্টো হয়। আর এই এলিফ্যান্টাসিস এই রোগটা করে, এছাড়াও ফাইলেরিয়া। তাহলে এবার বোঝা গেছে যে কেন এরকে আমরা বারবার বলা হচ্ছিল যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, কারণ লিম্ফের মধ্যে হচ্ছে এই কারণে। আর লিম্ফ জিনিসটা কি, লিম্ফ হচ্ছে ব্লাড ভেসেলসের সাইডেই থাকে। ব্লাড ভেসেলসে যখন প্লাজমা এক্সট্রা বেশি হয়ে যায় তখন সে কোথায় চলে যায়, টিস্যুতে চলে যায়। আর টিস্যু থেকে কোথায় চলে যায়, আমাদের লিম্ফ ভেসেলসের মধ্যে। এবার এই যখন এই ফাইলেরিয়াসিস হবে তখন কি করে উচেরিয়া ব্যানক্রফটি, তখন কি করে ওই পোর্টগুলোকে বন্ধ করে দেয়, যার ফলে লিম্ফ ভেসেলের মধ্যে এক্সট্রা প্লাজমাগুলো যেতে পারে না, আর তার ফলে টিস্যুতে জমা হয় প্লাজমাগুলো আর টিস্যু ফুলে যায়, সোয়ালেন হয়ে যায় এই কারণে। এখানে লাইফ সাইকেলটা দেয়াই রয়েছে যেটা বললাম।